এবার সন্দেশখালীতে সিবিআই ক্যাম্প অফিস করে সন্দেশখালীর তদন্তে সিবিআই তারই জোর কদমে চলছে অফিস তৈরির কাজ। হাইকোর্টের নির্দেশে সন্দেশখালীতে তদন্তে সিবিআই, আর সেই ক্যাম্প অফিসে সরাসরি অভিযোগ জানাতে পারবেন গ্রামবাসীরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অমিত। পুলিশ প্রশাসনের পর এবার সন্দেশখালীতে ক্যাম্প করছে সিবিআই, ঠিক কোন কোন বিষয় উঠে আসছে কি জানতে পারছি আমরা? একেবারেই আমরা দেখেছিলাম গত ফেব্রুয়ারি মাসে বসিরহাট পুলিশ জেলার তরফে ক্যাম্প করা হয়েছিল এবং সেখানে পুলিশ বিভিন্ন যারা নাগরিক রয়েছে সন্দেশখালীর তারা অভিযোগ নিয়েছিলেন জমি সংক্রান্ত বিষয়ে, বিভিন্ন অভিযোগ সেখানে জমা পড়েছিল নারী নির্যাতন সংক্রান্ত বিষয়ে। এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার এসছে সিবিআইয়ের হাতে। এতদিন ইমেল মারফত, অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশে পরে সিবিআইয়ের তরফে ইমেল আইডি একটা ক্রিয়েট করা হয়েছিল। সেই ইমেলে সন্দেশখালীর নাগরিক তারা অভিযোগ জানিয়েছেন বিভিন্ন জমি সংক্রান্ত বিষয়ে, নারী নির্যাতন সংক্রান্ত বিষয়ে। এবার সরাসরি সন্দেশখালী এলাকার যে ধামাখালী ঘাট থেকে একটু দূরেই এখানে ক্যাম্প করা হচ্ছে সিবিআইয়ের তরফে। আজকে সকাল থেকে এই ক্যাম্প তৈরির কাজ কিন্তু শুরু করে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ইতিমধ্যে একটি অস্থায়ী ছাউনি তৈরি করছে বা ক্যাম্প তৈরি করছে, যেখানে সিবিআই আধিকারিকরা বা সিবিআই কর্তারা বসবেন এবং এখানে এসে সন্দেশখালীর সাধারণ মানুষ যাদের যা অভিযোগ রয়েছে, অর্থাৎ আমরা দেখেছি যে জমি সংক্রান্ত বিষয়ে একাধিক অভিযোগ তারা সিবিআই ইমেল মারফত পেয়েছেন এবং সমস্ত বিষয় কিন্তু অনুসন্ধান করে দেখা হচ্ছে সিবিআইয়ের তরফে। এবং ইতিমধ্যে নারী নির্যাতন সংক্রান্ত বিষয়ে একটি এফআইআরও ইতিমধ্যে সিবিআই করেছে। অন্যদিকে এবার এই অস্থায়ী যে ক্যাম্প করা হচ্ছে সেই ক্যাম্পে এসে সন্দেশখালীর মানুষ তাদের যদি কোনো অভিযোগ থাকে, তাদের যদি জমি দখলের কোনো অভিযোগ থাকে বা জমিতে জল ঢুকিয়ে ভেরি করে দেওয়ার এই সংক্রান্ত যদি অভিযোগ থেকে থাকে, তাহলে তারা সরাসরি এই ক্যাম্পে আসবেন এবং এই ক্যাম্পে এসে তারা কিন্তু সরাসরি সিবিআইয়ের কাছে তাদের অভিযোগ নথিভুক্ত করতে পারবেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি গত প্রায় এক মাস ধরে ইমেল মারফত কিন্তু সন্দেশখালীর মানুষ তাদের অভিযোগের কথা জানিয়েছিলেন সিবিআই কর্তাদের এবং সেই সমস্ত ইমেল দেখে যে সমস্ত মানুষ বা সন্দেশখালী বাসিন্দারা অভিযোগ জানিয়েছিলেন ইমেলে, তাদের বাড়ি গিয়ে বাছাই করে তাদের বাড়ি গিয়ে সেখানে গিয়ে তাদের যে সমস্ত অভিযোগ সংক্রান্ত বিষয়, বিভিন্ন নথি অর্থাৎ জমি সংক্রান্ত বিষয়ে অভিযোগ হলে জমির ডকুমেন্টস দেখা, এই ধরনের কাজ কিন্তু গত এক মাস ধরে সিবিআই আধিকারিকরা করে আসছেন কলকাতা হাইকোর্টের নির্দেশে। এমনকি কলকাতা হাইকোর্টের 1.5 সপ্তাহ আগে যে শুনানি ছিল এই সংক্রান্ত মামলার, সেখানে কিন্তু সিবিআই তরফে রিপোর্ট জমা দেওয়া হয়েছিল। এবার সরাসরি সন্দেশখালীতে ক্যাম্প করা হচ্ছে, যে ক্যাম্পে সিবিআই আধিকারিকদের কাছে সন্দেশখালীর মানুষ এসে তাদের অভিযোগ যদি থেকে থাকে বা কোনো অপরাধমূলক ঘটনা কোনো যদি তারা শিকার হয়ে থাকেন, তাহলে তারা কিন্তু। বেশ, ধন্যবাদ অমিত।